একটা সত্য ঘটনা আপনারা কই বেজার হইবা না, দেখবা ভিডিওটা কমেন্ট করবা ভাল লাগলে। নমাজে যাওয়ার পথে কিছু মানুষ দিলাম না মসজিদ না গিয়া, মসজিদের সাইডে দোকান আছে, দোকানের মধ্যে ক্যারাম বোর্ড খেলার। আমি আমার লগর পরিচয় দুজন মানুষ বললাম ভাই আইও কেন নমাজে যাই কি এমন এক কথা কইছে ভাই, খোয়ার ভাষা আমার না, আমার মুখে দিয়ে খারাপ ভাষা হয় না। আচ্ছা কোকা নমাজের দাওয়াত দিলে এটা ক্ষতি না লাভ ভাই আপনারা জানান না কমেন্টে। আমি নমাজের দাওয়াত দিয়েছি হয়তো নমাজ ভাই নমাজের সময় যার কি, তার নমাজ বড় নয়, তার খেলাধুলা হইলো বড়। ভাই দুনিয়ায় কিচ্ছু না, আখেরাত লাগে চিন্তা করুকা, মরার পরে আপনার আমল যাইতো, এই কথাটা মনে রাখবানি, সেও মনে রাখে না ভাই। মনে রাখলো নে মরার পরে আধা ঘন্টা কয়বড় থাকার পরে যদি আবার উঠি আইতো, আইয়া আজাব বুঝতো, তখন হইল নে রে আমি দুনিয়ায় তার খারাপ হয়ে চলতাম না, খেলাধুলা করতাম না, মানুষের ভালোবাসা দিয়ে তাকামো, মানুষের সম্মান দিব, গরিবদের ভালোবাসা দিব, ফার্স্ট তো নামাজ পড়মু। নামাজ আপনার তদন খাজ না, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনারা নামাজ আদায় করুকা, আল্লাহর কাছে দোয়া করুকা, আল্লাহ মাফ করতা, আল্লাহ বড় লোক বানাইতা, আল্লাহ গরিব বানাইতা, সব কিছু আল্লাহর উপরে ভরসা করুকা। আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ চালাইরা প্রতিদিন 300 টাকা 400 টাকা রোজ পাই। আল্লাহ আমার ফ্যামিলিরা সুন্দর রাখছে, আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আল্লাহ যা দিছো যা পাইছি আপনার শুক্রিয়া আদায় করার মতো তৌফিক আমার নাই। আর আপনি মানুষের হেদায়ত করুকা, যারা খারাপ আছে এরা হেদায়ত করুকা। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা, বেয়াদবি মাফ করবা, নামাজ আদায় করবা।